হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু স্পিক আপ। আজকে আমি শুধুমাত্র একটি সার্কেলের মাধ্যমে তোমাদেরকে বেসিক প্রেপোজিশন শেখাবো। তাহলে চলো শুরু করি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা অলরেডি এখানে একটা সার্কেল এঁকে নিয়েছি। তাহলে এবার তোমাদেরকে শেখানো শুরু করব। দেখো, এখানে যদি আমরা একটা ছোট স্থান চিন্তা করি, যেমন কলাতলি, আমি যেহেতু কক্সবাজারে আছি, আমি কক্সবাজারের মধ্যে একটি ছোট স্থান কলাতলি চিন্তা করছি। এবং তোমরা যদি ঢাকায় থাকো তাহলে সেই ক্ষেত্রে তোমরা বলতে পারো ধানমন্ডি। তাহলে দেখো, এই ছোট স্থানের পূর্বে হবে অ্যাট। কেউ যদি তুমি কোথায় থাকো তা জিজ্ঞেস করছে, তাহলে তুমি যদি কলাতলিতে থাকো তুমি বলতে পারো আই লিভ অ্যাট কলাতলি। আর যদি তুমি ধানমন্ডিতে থাকো আই লিভ অ্যাট ধানমন্ডি। তাহলে আমরা তো একটা বড় স্থানের ভিতরে একটা ছোট স্থান জানলাম। তাহলে যদি বড় স্থান জিজ্ঞেস করে তাহলে কি হবে? সেই ক্ষেত্রে দেখো, আমি একটা বড় স্থানও চিন্তা করলাম, যেভাবে ছোট স্থান করেছিলাম। এখানে বসবে ইন। যেমন কলাতলি, কলাতলি হলো কক্সবাজারে, কক্সবাজার বড় স্থান, আই লিভ ইন কক্সবাজার। আর যদি ঢাকা হয় আই লিভ ইন ঢাকা। ওকে, ছোট স্থান হলে হবে অ্যাট, বড় স্থান হলে ইন। আই লিভ অ্যাট ধানমন্ডি ইন ঢাকা। এরপর ধরো এখানে একটা বস্তু আছে, আমরা জাস্ট চিন্তা করি, তারপর দেখো এখানে এটা স্পর্শ করেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো অন। দ্য বুক ইজ অন দ্য টেবল। আমরা যদি একটা বুক একটা টেবিলের উপর রাখি সেটা কিন্তু স্পর্শ করবে, তাহলে সেই ক্ষেত্রে হবে অন দ্য টেবল। অথবা দ্য পেইন্টিং ইজ অন দ্য ওয়াল। এরপর যদি একটা বস্তু ঠিকই আছে কিন্তু সেটা কোথাও লাগালাগি অবস্থায় নাই অথবা কোথাও স্পর্শ করছে না, যেমন ফ্যান অথবা স্কাই, সেই ক্ষেত্রে আমরা বলবো অ্যাবভ। দ্য ফ্যান ইজ অ্যাবভ আওয়ার হেডস অথবা দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেডস। এরপর আমরা দেখলাম দুইটা স্থির বস্তু যেগুলা এখানে স্পর্শ করে আছে অথবা স্পর্শ না করে আছে। এবার যদি বস্তুটা স্থির না হয় তাহলে কি হবে? দেখো, ধরো এটা একটা বার্ড, এটা উপর দিয়ে চলে গেল গতিশীল ভাবে, সেই ক্ষেত্রে আমরা বলবো ওভার। কি বলবো? ওভার। দ্য বার্ড ফ্লু ওভার আওয়ার হেডস। তাহলে আমরা তিনটা ব্যবহার এখানে জানলাম। কোনো কিছু স্পর্শ করে থাকলে অন, দ্য বুক ইজ অন দ্য টেবল, স্পর্শ না করে থাকলে অ্যাবভ, দ্য ফ্যান ইজ অ্যাবভ আওয়ার হেডস। আর যদি উপর দিয়ে গতিশীলভাবে চলে যায় সেক্ষেত্রে ওভার। দ্য বার্ড ফ্লু ওভার আওয়ার হেডস। এরপর ধরো একটা মানুষ, এখানে একটা ডোর আছে, এটা আমরা একটা রুম চিন্তা করলে এখানে একটা ডোর আছে, একটা মানুষ বাহির থেকে দৌড়ে এই ডোর দিয়ে ভেতরে ঢুকলো, সেই ক্ষেত্রে আমরা বলবো ইনটু। ওকে, ইনটু। এরপর দেখো এখানে ধরো আরো একটা ডোর আছে, রুম থেকে আরেকজন মানুষ দৌড়ে এখানে বের হয়ে গেল, সেই ক্ষেত্রে হবে আউট অফ। দেখো, আউট অফ। আমরা জানলাম এবার রুমে যদি কেউ দৌড়ে এসে ঢুকে তাহলে হবে ইনটু, আর অপোজিট ভাবে যদি কেউ দৌড়ে বের হয়ে যায় আউট অফ। এবার ধরো একজন মানুষ আছে, একটা গুলি এসে, একটা বুলেট এসে তার ধরো মাথায় লেগেছে, সেখান থেকে একদিক থেকে ঢুকলো অন্য দিক থেকে বের হয়ে গেল, তাহলে আমরা কি বলবো? দেখো, এদিক থেকে ঢুকলো এদিক থেকে বের হয়ে গেল, তাহলে এটা হবে থ্রো। কি হবে? থ্রো। আমি একটু লিখে দিচ্ছি এখানে, থ্রো। ঠিক সেম ভাবে কেউ যদি টেলিস্কোপ দিয়ে দেখে তাহলে হবে থ্রো। আর কেউ যদি টানেল থেকে একটা কার ঢুকলো আর
অন্য প্রান্ত থেকে বের হয়ে গেল, সেই ক্ষেত্রেও হবে থ্রো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো এখানে একটা ধরো বক্স আছে, এরপর তুমি তোমার বলটা খুঁজছো, এই বলটা ধরো এই বক্সের পাশেই রাখা আছে, তাহলে সেটা হবে দ্য বল ইজ বিসাইড দ্য বক্স। আমি এখানে লিখে দিচ্ছি বিসাইড। কি হবে? ওয়ার্স দ্য বল? দ্য বল ইজ বিসাইড দ্য বক্স। এরপর আমরা এখানে উপরে জানলাম। এরপর যদি নিচে কিছু থাকে, ধরো একটা টেবিল আছে, সেই টেবিলের নিচে একটা ক্যাট আছে, সেই ক্ষেত্রে হবে আন্ডার। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। এরপর ধরো তোমার জ্বর হয়েছে এবং তোমার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেই ক্ষেত্রে কি হবে? আপ। এরপর ধরো তুমি তোমার জ্বর কমানোর জন্য ওষুধ খেলে আর তোমার শরীরের যত্ন নিলে, তারপর ধীরে ধীরে তোমার শরীরের তাপমাত্রা কমে গেল, তাহলে তাকে তোমরা বলতে পারো ডাউন। উপরে উঠলে হবে আপ, নিচে হবে ডাউন। এরপর দেখো আমরা আরেকটু ইন্টারেস্টিং প্রেপোজিশন পড়ি। ধরো তুমি বাড়ি থেকে বের হলে এবং তুমি ঠিক করে নিলে যে তুমি স্কুলেই যাবে। একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু এখানে নির্দিষ্ট করে বলে দিচ্ছি আমি স্কুলে যাব। তাহলে তুমি তোমার আম্মুকে বলে বের হতে পারো মম আই এম গোয়িং টু স্কুল। তাহলে এইখানে হবে টু, কারণ তুমি স্কুলেই যাচ্ছ, অন্য কোথাও না। তারপর তুমি ধরো স্কুল থেকে ফেরত আসলে, সেই ক্ষেত্রে হবে ফ্রম, কারণ এখানে হতে বোঝাচ্ছে। এরপর দেখো তুমি স্কুলে না গিয়ে আশেপাশে যে এলাকা রয়েছে সেইখানে কোথাও যাবে, সেই ক্ষেত্রে তুমি বলবে আই এম গোয়িং টুয়ার্ডস স্কুল। এখানে কিন্তু কোনো স্থান নির্দিষ্ট করা নেই, তাই তুমি বলছো আমি স্কুলের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টুয়ার্ডস স্কুল। এরপর আজকের জন্য লাস্ট প্রেপোজিশন। এখানে ধরো চারপাশে বোঝাচ্ছে, তাহলে চারপাশে বোঝালে তোমরা বলতে পারো অ্যারাউন্ড। কি বলবো? অ্যারাউন্ড। ধরো একটা বৃত্ত আঁকা আছে, তোমাকে বলা হলো এর চারিদিকে দৌড়াও, সেই ক্ষেত্রে রান অ্যারাউন্ড দ্য সার্কেল। আশা করি তোমরা বুঝেছো। আজকে এই পর্যন্তই। বাই বাই।